মাগো, এই টাকাগুলা রাখেন, আমার দুগা খাওন দেন, আপনার ঘরে রান্না করা খাওন দেন। চাচি, আপনার কাছে তো টাকা আছে, আপনি তো এই টাকা দিয়ে খাবারটা বাইরে থেকেও কিনে খেতে পারতেন। মাগো, ওই হোটেলে খাওন খাইলে আমি অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা চাচি, আপনার বক্সের মধ্যে মনে হচ্ছে খাবারও আছে, তা আপনি তো ওই খাবারটাই খেতে পারতেন। শুধু শুধু আমাকে টাকা দিচ্ছেন কেন খাবারের জন্য? মাগো, এই বক্সের ভিতরে আমার পোলার লেগে আমি পিঠা বানাই লই আইছি। এই পিঠা যদি মামি খেয়ে ফেলায় তা আমার পোলাই খাইবো কি? এর লেগে মা আমি খাই নাই। আমার পোলার আমি সেই সকাল থেকে খুঁজে বেড়াইতেছি, এখনো তারে খুঁজে পাই নাই। খুঁজে পাচ্ছেন না মানে? আমার ছেলে কালকে আমার ফোন দিছিল। হ্যালো সাজিদ, কেমন আছিস বাবা? তুই তো মেলা দিন পর ফোন দিলি, তাও আবার তোর বাপের ফোন দিলি। তোর বাবা লাগে কথা কবি দিমু তোর বাবা রে? না মা, থাক, দরকার নেই। আমি এখন বাবার সঙ্গে কথা বলবো না। আসলে একটা কথা বলার জন্য ফোন দিলাম। সেটা হচ্ছে যে মা মা আমাকে আসলে অফিসের কাজের জন্য 3-4 বছর দেশের বাইরে থাকতে হবে। কিন্তু বাবা, যাওনির আগে একবার আমাগুলোকে দেখা করে যাবি না বাজান? মা আসলে আমার হাতে এখন অতটাও সময় নেই যে আমি গ্রামে যাব। সমস্যা নেই মা, তোমাদের সঙ্গে তো আমার ফোনে কথা হবেই। আর 3-4 বছর পর আমি যখন দেশে ফিরে আসবো তখন তো আমি গ্রামে যাবোই, তখন তো দেখা হয়ে যাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই যখন আইতে পারবি না তাহলে তোর বাবারে নিয়ে আমি তোর কাছে আইতাছি। আরে না না মা, দরকার নেই। বাবা অসুস্থ মানুষ, বাবাকে দিয়ে এত কিছু করানোর কোনো দরকার নেই। একদম চিন্তা করো না মা, 3-4 বছরেরই তো ব্যাপার, দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বারে লগে করে আনব না, আমি একাই আমু। তুই ঠিকানাটা পাঠাই দে, আমি ওই ঠিকানা অনুযায়ী তোর কাছে দেখা করতে আমু। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে পাঠিয়ে দিব। রাখছি। মাগো, এই কার্ডে না ঠিকানা লেখা আছে, দেখেন তোমার কোন হানে? আমি তো কইতে পারি না। ঠিকানা তো ঠিকই আছে, তো এই যে রোড নাম্বার দেখাচ্ছে, এখানে তো বাসা এখনো তৈরি শুরু হয়নি। হোমা, আপনি ঠিকই কইছেন। আমি এই কার্ড নিয়ে জিগাইতে গেছিলাম, কিন্তু এখান তো কেউ থাকে না। আচ্ছা, আপনি কি কল করেছিলেন, মানে তাকে কি ফোন করেছিলেন একবারও? মাগো, এই যে মোবাইলে না আমার ছেলের নাম লেখা আছে, আমার ছেলের নাম হচ্ছে সাজিদ। দেখেন এই আপনি। আচ্ছা দেখি আমি। হ্যাঁ, নাম্বারটা তো উপরে আছে, আমি ফোন দিয়ে দেখি। কিন্তু ফোন তো কেটে দিচ্ছে উনি। কি ব্যাপার নীলা, কার সাথে কথা বলছো? বাবা, সাজিদ তুই এনে? ছেলে মানে? এই, উনি তোমাকে ছেলে বলছে কেন? ওমা, এই যে তোমার ছেলে। হ্যাঁ, উনি আমার মা। সাজিদ, এসব কি শুনছি আমি? আরে বাজান, তুই বিয়া করে ফেলেছস? আমাকে একটু কইলিও না, একবার জানানো প্রয়োজন মনে করলি না। আর আমাকে ফোন করে কইলি তুই বিদেশ যাইতেছস গা 2-3 বছরের লেগে। কি হলো এখন চুপ করে আছে কেন? ওনার কথার উত্তর দাও। আসলে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। মানে আমি ভেবেছিলাম আমার মা যে গ্রামে থাকে, এই কথাগুলো তোমাকে বলার পর তুমি যদি রিয়াক্ট করো। মানে আজকাল শহরের মেয়েরা তো আসলে তাদের শাশুড়িরা যদি গ্রামে থাকে তাদেরকে সহজে মেনে নিতে চায় না, বা গ্রাম থেকে শ্বশুর শাশুড়ি বাসায় আসলে তাদেরকে বাসায় ঢুকতে দিতে চায় না। আমি তো অনেকজনকে দেখেছি এমন, এই জন্য আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর আমি আমার মার ঠিকানা তোমার কাছে গোপন রেখেছিলাম, আর মাকে এটা বলেছিলাম যে আমি 2-3 বছরের জন্য বিদেশে যাচ্ছি। আমি জানি মা, আমি অনেক বড় অন্যায় করছি, কিন্তু আমি আমি বাধ্য ছিলাম মা। ছি সাজিদ, তুমি কিভাবে ভাবলা আমাকে যে আমি এত ছোট মনে? আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, গরিব, সেজন্য আমি তাদেরকে দেখবো না, তাদেরকে মেনে নেব না? আর তুমি সেই কথা আমার কাছ থেকে গোপন করেছো। তুমি জানো তোমার বাবা মা, তোমার মা বিশেষ করে তোমাকে কত ভালোবাসে। সে আজ সারাটা দিন ঘুরেছে তোমাকে খোঁজার জন্য। দেখো তার হাতে যে খাবারটা সে বানিয়ে নিয়ে এসেছে, ইচ্ছা করলে কিন্তু সে খেতে পারতো, সে কিন্তু খায়নি, কারণ সে সেটা তোমাকে খাবে বলে নিয়ে এসেছে। তোমাকে সে এতবার ফোন করেছে, তুমি তার ফোনটা পর্যন্ত ধরোনি। সে বাধ্য হয়ে আমাকে টাকা দিয়েছে যে তাকে যেন আমি কিছু খাবার দিই, কারণ সে বাইরের খাবার খেতে পারে না। একটা ছেলে হয়ে তুমি এটা মার সাথে কিভাবে করতে পারলে? আর আমি শহরের মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? এরকম ফেরেস্তার মতো শ্বশুর শাশুড়িকে আমি দেখবো না? তুমি আমাকে এত ছোট মনে করো? শোনো, এইরকম ছোট মন মানসিকতা যদি তুমি ভাবো না, তাহলে আমার আর তোমাকে নিয়ে কোনো কথাই বলার নাই। তুমি তো নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে বসে আছো যে আমি কি ভাববো, আমি কি বলবো। আমাকে তো একবার বলোনি যে তোমার বাবা মা গ্রামে থাকে।
তুমি বলেছো তোমার বাবা মাই নেই, আর এখন দেখছি এই কাহিনী। আর সাজিদ, আজকে তুমি যে কাজটা করেছো না, মোটেও ঠিক করনি। আর আন্টি, সরি মা, আপনি আজকের পর থেকে আমাদের সাথেই থাকবেন। আপনার ছেলের দিকে আপনাকে তাকাতে হবে না, আপনাকে আমি সেবা যত্ন করবো আর নিজের হাতে রান্না করে খাওয়াবো। এ নাও ধরো।